যে দৃশ্য মানুষ স্বপ্নে যাপন করে, যে ছবি আঁকা হয় সৌন্দর্যের খাতিরে, তা যদি বাস্তবে পেতে চান তবে নির্দ্বিধায় ডাল লেকের শিকারায় চড়ে বসুন। সীমানায় ক্ষুদ্র নীল পাহাড় আর সবুজ বনানীর রেশ, দৃশ্যপট ছেদ করে যাওয়া অন্য শিকারা, সবই স্বর্গীয় লাগবে ভূস্বর্গের এই অধ্যায়। অপলক দৃষ্টিতে তন্ময় হয়ে চারধারে তাকানো ছাড়া বিশেষ কিছুই করার থাকবে না আপনার। দিনের ক্লান্তি সয়ে সূর্য ধরবে পশ্চিমের পথ, রোদের রক্তিম স্নেহে আরো মায়াবী হয়ে উঠবে এই ডাল লেক। এ সময় মনে হবে আপনার শিকারাটি যেন সময়ে যান, যেন সভ্যতার শৌখিনতম কোনো এক পর্যায়ে ভেসে বেড়াচ্ছেন আপনি। এখানকার মানুষের ভাতের থালায় শোভা পায় যেসব শাকসবজি, তা আসে এরকমই কোনো সবজি বাগান থেকে। এই যে এগুলো ডাল লেকের সেই সব বিখ্যাত হাউসবোট। একদিনের জন্য জলচর হওয়ার পুরোদস্তুর বন্দোবস্ত আছে এখানে। সমস্ত বিলাসিতাই মজুদ এইসব হাউসবোটে। আপনার স্বাদ কিংবা সাধ্যমতো বেছে নিতে পারেন। এর মধ্যে যদি কোনো হাউসবোটে থাকতে চান, কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দেওয়া থাকলো, যোগাযোগ করে নিতে পারেন। এই হলো মিনা বাজার, ডাল লেকের বিখ্যাত ফ্লোটিং মার্কেট। এই ভাসমান হাটে বাজারে আপনি আপনার প্রয়োজনীয় তেল, নুন, শাকসবজি, মাছ, মাংস থেকে শুরু করে প্রায় সবই পাবেন। ভূস্বর্গের হস্তশিল্পের পসরাও সাজানো আছে এই বাজারে। একসময় এসব ভিড়ভাট্টা পেরিয়ে ডাল লেকের নির্জন কোনো প্রান্তরে যেতে ইচ্ছা করবে আপনার। সূর্য তখন অস্তগামী, কমে এসেছে আলো। স্থানীয় বাসিন্দারা তাদের আটপৌরে শিকারা নিয়ে বেরিয়েছে। তাদের মধ্যে কেউ বেরিয়েছে চা কফি বিক্রির ধান্দায়, কেউ বা ব্যক্তিগত উদ্দেশ্যে, কিংবা কেউ বন্ধু সমেত কেবল আড্ডার হুজুগে। শৈশবে বা কৈশোরে আমরা যেমন বাবা মায়ের কাছে সাইকেলের বায়না করি, কাশ্মীরের কিশোরেরা তেমনই বায়না করে শিকারার জন্য। ভাবতে পারছেন, আপনি জন্মদিনে বাবাকে বলছেন, এবার কিন্তু আমায় একখানা ডিঙি নৌকা কিনে দিতেই হবে। কি আর করবে ওরা? এই যে দেখুন ফ্লোটিং সেলুন। চুলদাড়ি কামানোর জন্য তো একটাই পথ, একটাই যান, ডাল লেক আর শিকারা। চিঠিপত্র পাঠানোর জন্য ডাঙায় ওঠার দরকার নেই। ওই যে ইন্ডিয়া পোস্ট, ডাল লেকে খুলে বসে আছে ব্রাঞ্চ অফিস। একই দুনিয়ায় স্থান বদলালে কেমন বদলে যায় জীবনের ধারাপথ, যাপনের কায়দা, তাই না?